আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সুপার গ্লোবাল ভেরিয়েবল, পিএইচপি সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো সুপার গ্লোবাল ভেরিয়েবল কি সেটা আমরা আগে জানি। তো পিএইচপিতে বিশেষ ধরনের কিছু অ্যারে ভেরিয়েবল আছে যাদের নাম বলা হয় যে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো পিএইচপি স্ক্রিপ্টের যে কোনো জায়গায় যে কোনো স্কোপে ব্যবহার করা যেতে পারে। তো সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলোর কিছু লিস্ট এখানে আছে। এই যে এটা হচ্ছে গ্লোবাল সার্ভার রিকোয়েস্ট পোস্ট গেট ফাইলস ইএনভি কুকিজ সেশন। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গেট, ঠিক আছে। এরপর আমরা পোস্ট, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তবে এটা জেনে রাখেন যে এই সবগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। তো আজকে আলোচনা করবো গ্যাট নিয়ে। তো গ্যাটটা কি? গ্যাট হচ্ছে যে গেট মেথডের মাধ্যমে সার্ভারে কি হয়, ডেটা পাঠানো হয়। লাইক আপনি একটা ফর্ম তৈরি করবেন, ফর্মের মধ্যে আপনি নাম দিলেন, ইউজার নেম, পাসওয়ার্ড যাই দিচ্ছেন আপনি, ওইগুলো কি হয় সার্ভারে যায়, ঠিক আছে, গেট এর মাধ্যমে। তো এরকম আর কয়েকটা ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে সার্ভারে ডেটা পাঠানোর জন্য। তো গেটটা হচ্ছে যে আপনি সার্ভারে যখন ডেটা পাঠাবেন সেটা কিন্তু ব্রাউজারের অ্যাড্রেস বারও শো করবে ওই তথ্যগুলো। তো যাই হোক, আমি ডিটেলস বললে হয়তো বুঝবেন না, এইভাবে প্র্যাকটিক্যাল হলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি প্রথমে কি করছি, আমি এরকম একটা টেমপ্লেট তৈরি করে রাখছি। হ্যাঁ, এটা হলো এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করা। আর এই ফর্মটা দুটা ইনপুট ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো ইনপুট ফিল্ড তৈরি করে রাখছি। এটা কোডগুলো আমি দেখাই। এই যে ধরেন হচ্ছে এইচটিএমএলটা আর এটার সিএসএসটা হচ্ছে এইটা। হ্যাঁ, ধরুন একটা হেডার, এটা একটা হেডার অংশ, এটা হলো ফুটার, তারপর এই পুরোটা হচ্ছে একটা কি মেইন কন্টেন্ট। হ্যাঁ, মেইন কন্টেন্টের ভিতরে একটা ফর্ম তৈরি করছি। এই যে ফর্ম দেখেন, ঠিক আছে, এটা একটা ফর্ম তৈরি করছি। আচ্ছা, ওকে। তো যাই হোক, এটা তাহলে আমি বলি এইটা হলো হেডার, এটা হলো ফুটার, আর এটা হলো মেইন কন্টেন্ট যেটা ডিভ নিছি, এর মধ্যে ফর্মটা তৈরি করছি। এই হচ্ছে বিষয়। এখন আমরা কি দুইটা ফাইল নিলাম, একটা হলো index.php আর একটা হচ্ছে page.php। যে মেইন কাজটা হবে page.php তে, ঠিক আছে। এখন আপনি page.php এই ফাইলটাকে মনে করতে পারেন একটা ইঞ্জিন। আর হচ্ছে এই page.phpটাকে আমি এখানে ইনক্লুড করে দিয়েছি, এই যে ফর্ম অ্যাকশন page.php এই ফাইলটা আমি এখানে ইনক্লুড করে দিছি বা লিঙ্ক করে দিছি বলতে পারেন আর কি। স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে ইনক্লুড করে দিলাম। আর মেথড কি গেট। হ্যাঁ, এই গেট মেথড, এই মেথডের মাধ্যমে গেট মেথডের মাধ্যমে কি হবে, ডাটা সার্ভারে যাবে, ঠিক আছে। এ হলো বিষয়টা। এখন তাহলে আমি যেটা করব, যে গ্লোবাল ভেরিয়েবল দুইটা সেটা আমি নিয়ে আসি, লাইক $sign আন্ডারস্কোর গেট, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট এই। তো আমি এখানে কি দেব, একটা দিতে হবে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, নো প্রবলেম। এর মধ্যে দিব যেটা হচ্ছে যে নেম, ইম্পর্টেন্ট হচ্ছে আমি এটাকে ধরে কাজ করবে যে নেম। আর এইগুলো তো হচ্ছে টাইপ, ইউজার নেম, প্লেস হোল্ডার, এগুলো আপনারা জানেন কি। এই যে প্লেস হোল্ডার মানে যে ইউজার নামটা, যে পাসওয়ার্ড, এইগুলো হচ্ছে প্লেস হোল্ডার। তো এগুলো আপনারা জানেন, এগুলো বলার কিছু নেই। তাহলে আমি এটাকে নিয়ে কাজ করবো, যে ইউজার নেম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপরে আরো একটা আছে সেম, এটাকে কপি করলাম গেট, এটা হবে পাসওয়ার্ড। আমরা দেখি কোথায়, এই যে নেম, এই যে অ্যাট্রিবিউট এর ভ্যালু হচ্ছে এইটা পাসওয়ার্ড। হ্যাঁ, আপনি এখানে যা দিবেন তাই কিন্তু এখানে নিতে হবে। ওকে, এই দুইটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। $sign ধরেন এখানে দিলাম ইউজার, ইউজার, এটা দিলাম। ওকে, আর এটাকে ধরেন একটা দেই $sign পাস, জাস্ট এটাই দিয়ে দিলাম। দুটার মধ্যে রাখলাম। এখন আমি এটাকে একো করি, একো একটা ধরেন লিখে দিলাম ওয়েলকাম to, welcome to
কি দিতে পারি, সাপোজ ধরেন ওকে ওয়েলকাম টু, এটা দিলাম। তারপর হচ্ছে ডট দিয়ে আমি এই যে এইটাকে আমি এটাও কল করতে পারতাম, এখন এটাও নিতে পারতাম, বা আমি এখন এটাকে নিলে যেহেতু আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, আমি এটাকে কল করলেই চলে। ওকে, এটাকে নিলাম, কে দিলাম। এখন একটা ইয়ে করি, আমি ব্রেক দেই, একো ডাবল কোটেশন দিলাম, দিয়ে বিআর দিই নিচে নিচে আসার জন্য। ওকে, সেমিকোলন দিয়ে দেই, আবার একো একটা পাসওয়ার্ড লিখে দেই, এটা পাসওয়ার্ড একটা ইকুয়াল দিয়ে দিলাম। ওকে, এরপরে ডট দিলাম। ডট কি হচ্ছে, কনক্যাটেনেট করার জন্য, এইটার সাথে এই যে এটা অ্যাড হওয়ার জন্য। স্পেস দিলেও চলে, না দিলেও চলে। তো এটা কি হবে, এই যে নামটা হবে, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। ওকে, সরি, এটা হবে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমি আউটপুট দেখি কি হয়। সরি, এখানে আমি পিএইচপি শুরুই তো করি নাই। তো পিএইচপি শুরু করলাম। এখানে যেহেতু এটা শুধু পিএইচপি কোড হবে, সো এখানে এটা শেষ না করলেও চলে, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। এখন আমি কোনো কিছু ইনপুট করি, ধরেন এখানে 1 2 3 দিলাম। ওকে, তার মানে কি হলো, ওয়েলকাম টু মিয়াজি, এই যে ইউজার নামটা, তারপর একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3, এটা এখানে শো করছে। বাট আমি বলছিলাম যে গেট মেথডটা যদি ইউজ করি, তাহলে এই ব্রাউজারের অ্যাড্রেস বারে, ব্রাউজার হচ্ছে গুগল ক্রোমটা, হ্যাঁ, ব্রাউজারের অ্যাড্রেস বার হচ্ছে এইটা, এই যে এখানেও শো করবে এই যে তথ্যগুলো। এই যে দেখেন, ইউজার নেম মিয়াজি ইসলাম, পাসওয়ার্ড 1 2 3, তার মানে এটা পাবলিক হয়ে গেছে, সবাই দেখতে পারতেছে, তো জেনারেল ইউজারও দেখতে পারতেছে, ঠিক আছে। তো কখন গেট মেথডটা ইউজ করবেন, যখন ধরেন কোন একটা জিনিস আপনি হাইড, এটা শুধু আপনি অ্যাডমিনই দেখতে চান, এটা পাবলিক দেখতে চায় না, বা সাধারণ ইউজাররা দেখতে পারবে না, তখন কিন্তু গেট ইউজ করবেন না, তখন ইউজ করবেন পোস্ট। তো আমি পোস্ট নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল করব, নো প্রবলেম। তো এই হচ্ছে বিষয়। এখানে যদি গেটটা কখন ইউজ করেন, যখন সার্চিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে যে এমন একটা জিনিস করলেন যেটা সবাই দেখলে সমস্যা নেই, তখন আপনি গেট ইউজ করতে পারেন। এই হলো বিষয়। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে গেট ইউজ করে। একটা বিষয় হচ্ছে যে এখানে আমি যে ভেরিয়েবল নিয়েছি, ধরেন এখানে যদি আমি এটা দিয়ে দেই, বলছিলাম যেগুলো দিলেই চলবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, আবার ধরেন এইটা দিলাম হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল এস সেভ করলাম, সেম কাজ হবে। যাই রিলোড দিলাম, এখানে কিছু একটা দেই, ধরেন সাপোজ দিলাম গুগল, তারপর হচ্ছে 1 2 3 4 5 6, যাই ইচ্ছা মতো দিয়ে দিলাম। এই যে দেখেন, ওয়েলকাম টু 1 2 3 এটা আসলো। তাহলে আমরা বুঝলাম যে গেট দিয়ে কিভাবে কাজ করে, ঠিক আছে। আর এখানে যদি ধরেন এগুলো না দেই, এটা উঠাই দিলাম, ভেরিয়েবল গুলো আমি এর মধ্যে রাখলাম না, ভেরিয়েবলের মধ্যে রাখলাম না, সরি, লোড দিলাম, এখানে ধরেন এটা দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম। ওকে, এই যে আসছে। এই হচ্ছে বিষয়। আপনি পাসওয়ার্ড, আপনি যখন এগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, তখন ওই ভেরিয়েবলটা কল করলেই চলে। এই জাস্ট একটু ব্যাকে যাই, এইভাবেও করতে পারেন। তাহলে আমি কয়েকভাবেই দেখালাম। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। নেক্সট টিউটোরিয়ালে যেটা নিয়ে আলোচনা করবো তাহলে পোস্ট। তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।